বিপুলীকৃত বৈভব গৌরভুবং ভুবনেষু বিকীর্তিত গৌরদয়ম দয়নীয়গণার্পিত গৌরপদং প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম। পতিত পাবন শিশল গুরু মহারাজ जी की जय। पतित पावन जगतगुरु शिशल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। श्री रूपानुग आचार्यवृंद की जय। ভজনানন্দী ও সমাগত ভক্তবৃন্দ কি জয়। শ্রীশিল প্রভুপাদের উপদেশামৃত পৃষ্ঠা 181। প্রশ্ন, আমরা কি নিখুঁত সত্য কথা বলিব? উত্তর, নিশ্চয়ই। আমরা কাহাকেও বঞ্চনা না করিয়া সকলের নিকট নির্ভীকভাবে সত্য কথা বলিব। জীবের প্রকৃত মঙ্গল যাহাতে হয়, সেইরূপ সত্য কথা অপ্রিয় হইলেও বলিতে হইবে। ইহাতে ভূতোদ্বেগ হয় না। বাস্তব সত্যেরই অনুসন্ধান করা দরকার। পৃথিবীর সকল লোকের মঙ্গল কিরূপে হইবে সেই চিন্তা করা প্রয়োজন। দৃঢ় প্রতিজ্ঞ হইয়া নিজের ও অপরের মঙ্গল করিতে হইবে। কেবল বর্তমান যুগের মনুষ্যের জন্য নয়, সকল যুগের সকল মানুষের অনন্তকালের মঙ্গলের জন্য চেষ্টা করিতে হইবে। যে স্থান হইতে আর কোনোদিন ফিরিয়া আসিতে হইবে না, সেই সুখময় বৈকুণ্ঠ রাজ্যের কথাই সকলকে বলিতে হইবে। সেই অপ্রাকৃত জগতের কথা অপরকে জানাইতে হইলে আমাদের গুরুপদাশ্রয় লাভ একান্ত আবশ্যক। আমরা সব সময়েই সেই দিব্য জ্ঞান প্রদাতা শ্রী গুরুপাদ পদ্মকে সার্ভ করিব। যদি আমরা গৃহে থাকি, তাহা হইলেও বাড়ির সকল লোক মিলিয়া তাহার সেবা করিব। আমরা ভালো ভালো ঘর বাড়িতে ভগবানকে ও ভক্তগণকে রাখিব, নিজেরা কুটিরে থাকিব। আমরা যদি না খাইয়া ভগবানকে খাওয়াই, তবে তাহার করুণা পাইব। প্রত্যেক জিনিসটা ভগবানের, এই বিচারটি আমাদের সব সময় থাকিবে। জগতের সকল জিনিস ভগবানের সেবায় লাগাইতে পারিলেই জীবন সার্থক হইবে। এসব কথা নিজে আচরণ করিয়া প্রচার করিতে হইবে। নির্ভীকভাবে সত্য কথা বলিতে না পারিলে শ্রী গুরু গৌরাঙ্গ প্রসন্ন হইবেন না। যাহার ভক্তিশক্তি ও দৃঢ়তা যত বেশি, তিনি তত নির্ভীক প্রচারক। লোকের কাছে নিরপেক্ষ সত্য কথা বলিলে পাছে উহা লোকের অপ্রিয় হয়, এই ভয়ে যদি সত্য কথা না বলি, তাহলে তো আমি শ্রৌতপথ পরিত্যাগ করিয়া অশ্রৌতপথ গ্রহণ করিলাম, তাহা হইলে আমি নাস্তিক ও বঞ্চক হইলাম। প্রভুপাদের উপদেশামৃতের এই প্রশ্নটি, আমরা কি নিখুঁত সত্য কথা বলিব? নিখুঁত সত্য কথা, সত্য কথা এবং তার মধ্যে কোনো খুঁত নেই, তার মধ্যে মিথ্যা মায়া মিশানো নাই। নিখুঁত সত্য কথা। সত্য কথা বলতে শ্রৌত কথা, যে কথাটি শ্রৌত পরম্পরায় ভগবানের নিকট থেকে এসেছে, গুরুবর্গের মাধ্যমে যে কথাটি পেয়েছি, এটি সত্য কথা। নিখুঁতভাবে বলতে হবে। প্রশ্ন, আমরা কি নিখুঁত সত্য কথা বলিব? তাহলে মিথ্যা, অর্থাৎ শ্রৌত কথার বাইরে গিয়ে বলার উপায় নেই। গুরুবর্গের উপদেশ আদেশের বাইরে গিয়ে আমাদের বলার কোনো কারণ নেই। সেটা নিখুঁত, সেটা সত্যি কথা হবে না। সত্যি কথা ও নিখুঁত সত্য কথা হতে হবে। নিজের মন গড়া কথা, মনোধর্মের কথা কোথাও আমরা বলতে পারবো না। আমরা কি নিখুঁত সত্য কথা বলিব? উত্তর বলছে নিশ্চয়ই। আমরা কাউকে বঞ্চনা না করে সকলের নিকট নির্ভীকভাবে সত্য কথা বলবো। নির্ভীকভাবে, ভয় না করে, ভীত হওয়ার কোনো কারণ নেই। সকলের নিকট, বেছে বেছে কাউকে আর কাউকে নয় তা নয়, সকলের নিকট। জীবের যাতে প্রকৃত মঙ্গল হয়, সেইভাবে সত্য কথা, সেই সত্য কথা জীবের প্রকৃত মঙ্গল যাতে হয়, সেইরূপ সত্য কথা অপ্রিয় হলেও বলতে হবে। এতে ভূতোদ্বেগ হয় না। যদি
জানি যে এইসব লোকের অপ্রিয় হবে, তবুও বলতে হবে। তা না বলে অন্য কিছু বললে নিজের দায়িত্ব আসবে। শ্রৌতপন্থা অর্থাৎ অপ্রাকৃত সত্য কথা থেকে আমরা সরে যাব, তখন ভূতোদ্বেগ হবে। অর্থাৎ এই প্রকৃত সত্য কথা না বলার জন্য যে অপরাধ হবে, এবং তার ফলে আমরা এই জগতে আরো বিপদে পড়ে যাব। অতএব সত্য কথা বললেই, যদিও সেটা অপ্রিয় হতে পারে, তবুও তাতেই আমার এবং সকলের মঙ্গল হবে। এইসব লোকেরা চাইছে না এনাদের অপ্রিয় হয়ে যেতে পারে, এই ভেবে যদি আমরা সত্য কথা না বলি, তাহলে ভূতোদ্বেগ হবে, অসুবিধায় পড়ব। প্রিয় কথা বলতে গেলে আমরা অসুবিধায় পড়ব। বাস্তব সত্যেরই অনুসন্ধান করা দরকার। বাস্তব সত্য মানে অপ্রাকৃত সত্য, অর্থাৎ বৈকুণ্ঠের সত্য। অপ্রাকৃত সত্য বাস্তব মানে এখানকার সবই অবাস্তব। ভগবানের সম্বন্ধিত নয় বলে সবই অবাস্তব। আর বৈকুণ্ঠের সব কথাই, সব বিচার বাস্তব। অতএব বৈকুণ্ঠ কথা অর্থাৎ শ্রৌত কথা অর্থাৎ সত্য কথা, এই বাস্তব সত্যেরই অনুসন্ধান করা দরকার। অনুসন্ধান, যা পাওয়া যায় না। সম্মুখে যত অবাস্তব কথা, জাগতিক কথা, অনুসন্ধান অর্থাৎ প্রকৃত সত্য কি, যে আমরা এই যা পড়াশোনা করার চেষ্টা করছি, গুরুবর্গের উপদেশ আদি, যেগুলি শ্রুতির সার কথা, শ্রৌতপন্থা, সেইগুলির অনুসন্ধান করা দরকার। সব তো ব্যবহার দিয়ে আর লোকের মত দিয়ে, সব আজকাল মত, লোকের মত অর্থাৎ জগতের মত অর্থাৎ মনোধর্ম হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে প্রকৃত কি সেটা অনুসন্ধান করা দরকার। যদি আমরা অনুসন্ধান অর্থাৎ বিশেষভাবে রিসার্চ বিশেষভাবে অনুসন্ধান না করি, তাহলে বাস্তব সত্যই বুঝতে পারবো না। পৃথিবীর সকল লোকের মঙ্গল কিরূপে হইবে সেই চিন্তা করা প্রয়োজন। পৃথিবীর সকল লোকের, শুধুমাত্র আমার বাড়ির লোক বা প্রতিবেশী পাড়ার লোক, গ্রামের লোক, আমাদের দেশের লোক, আমাদের ধর্মের লোক, তা নয়। সকলেই আত্মা, অতএব পৃথিবীর সকল লোকের, প্রত্যেক আত্মার কিসে মঙ্গল হয় সেই রকম চিন্তা করা প্রয়োজন। দৃঢ় প্রতিজ্ঞ হয়ে, প্রতিজ্ঞা মানে যেটা ভঙ্গ করব না, প্রমিস করা হচ্ছে, নিশ্চিত করা হচ্ছে। দৃঢ় প্রতিজ্ঞ, সাধারণ প্রতিজ্ঞা নয় যে প্রতিজ্ঞা ভেঙেও যেতে পারে, তা নয়। দৃঢ়, যে প্রতিজ্ঞা ভাঙবে না। দৃঢ় প্রতিজ্ঞ হয়ে নিজের এবং অপরের মঙ্গল করতে হবে। কেবল বর্তমান যুগের মানুষের জন্য নয়, সকল যুগের সকল মানুষের অনন্তকালের মঙ্গলের জন্য চেষ্টা করতে হবে। এখন জীবিত রয়েছি, আমাদের এই জীবনকাল 40 বছর, 70 বছর, কেউ কেউ 100 বছর, এই জীবনকাল আমাদের এই সময় যে সব লোক রয়েছে, কেবল তাদের নয়, কেবল বর্তমান যুগের যারা মানুষ তাদের জন্য নয়, সকল যুগের, এর পরবর্তী সময়ে যেসব লোকেরা আসবে, এমনকি পূর্ববর্তী লোকেরাও যারা এসছেন তাদেরও মঙ্গল করতে হবে। পরবর্তী লোক যারা আসবেন তাদেরও মঙ্গল করতে হবে। সব দেশের সব লোকের অনন্তকালের জন্য মঙ্গল করতে হবে, যাতে আর এই অবাস্তব জাগতিকতার মধ্যে আমরা ডুবে না যাই, অপ্রাকৃত। অনেক বড় চেষ্টা করতে হবে। সকল যুগের সকল মানুষের অনন্তকালের মঙ্গলের জন্য চেষ্টা করতে বলেছেন প্রভুপাদের আদেশ। যে স্থান থেকে আর ফিরে আসতে হয় না, অর্থাৎ বৈকুণ্ঠে যারা যান, যে ধামে গেলে আর ফিরে আসতে হয় না, সেই বৈকুণ্ঠ সুখময়, ভগবানের সুখময়। অতএব প্রত্যেক আত্মা সেখানে বৈকুণ্ঠবাসী, সকলে ভগবানের সুখে সুখী তারা। এই জন্য সেই সুখময় বৈকুণ্ঠ রাজ্যের কথাই সকলকে বলতে হবে। সেই অপ্রাকৃত জগতের কথা অপরকে জানাতে হলে আমাদের শ্রী গুরুপাদ আশ্রয় লাভ করা একান্ত আবশ্যক। অতএব যে সে গুরু, কর্মী গুরু, জ্ঞানী গুরু, যোগী গুরু, তপস্বী গুরু, কাপালিক গুরু, এইসব, বা মায়াবাদী গুরু অথবা বৈষ্ণব বিদ্বেষী গুরু, এদের আশ্রয়ে এটি সম্ভব নয়। প্রকৃত গুরুপাদ পদ্ম, শ্রী গুরুপাদ পদ্ম, প্রকৃত মহাবৈষ্ণব, তাঁর আশ্রয় লাভ করা একান্ত আবশ্যক। না হলে আমরা এই কাজ করতে পারবো না। সকল যুগের সকল মানুষের অনন্তকালের জন্য যে মঙ্গল, বৈকুণ্ঠের মঙ্গল, আমরা করতে পারবো না। আমরা সবসময়ই সেই দিব্যজ্ঞান প্রদাতা শ্রী গুরুপাদ পদ্মকে সার্ভ করিব বা সেবা করব। দিব্যজ্ঞান প্রদাতা, ভোগী, অর্থ সঞ্চয়কারী, দুশ্চরিত্র, প্রতিষ্ঠালোভী, আর ভজন পরিত্যাগ করে এই ভূগোল ইতিহাসকে যারা কবজা করতে যান,
প্রাকৃত সম্পদ মনে করে ধামকে ভোগ করতে চান, সেই রকম ভগবত বিদ্বেষী নন। দিব্য জ্ঞান প্রদান করেন যিনি, সেই গুরুপাদ পদ্মকে সেবা করব। যদি আমরা গৃহে থাকি তাহলেও বাড়ির সকল লোক মিলে তার সেবা করব। আমরা ভালো ভালো ঘর বাড়িতে শ্রী ভগবানকে রাখবো ও প্রকৃত ভক্তগণকে রাখবো। ভক্ত বিদ্বেষীদের নয়। ভক্তের রূপ ধারণ করা ভক্ত বিদ্বেষী, যাদেরকে ভক্ত রূপ বলা হয়, তাদের জন্য নয়। প্রকৃত ভক্তগণকে ভালো ভালো ঘর বাড়িতে রাখবো। আমরা নিজেরা কুটিরে বাস করব। আমরা যদি নিজেরা না খেয়ে ভগবানকে খাওয়াই, তবে তার করুণা পাবো, অর্থাৎ সেবা আগে। প্রত্যেক জিনিসটা ভগবানের, এই বিচারটি আমাদের সব সময় থাকবে। জগতের সব জিনিস ভগবানের সেবায় লাগাতে পারলেই জীবন সার্থক হবে। চিত্তবৃত্ত রয়, কৃষ্ণপাদ পদ্মে যেন চিত্তবৃত্ত রয়। সেই সে বিদ্যার ফল জানো নিশ্চয়, কৃষ্ণপাদ পদ্মে যেন চিত্তবৃত্ত রয়, বা কৃষ্ণপাদ পদ্মে যাতে চিত্তবৃত্ত রয়। চিত্ত এবং বৃত্ত, আমাদের যত সংগ্রহ, সব ভগবানের সেবায় যুক্ত করতে পারলেই, লাগাতে পারলেই জীবন সার্থক হবে। এসব কথা নিজে আচরণ করে প্রচার করতে হবে। নিজেকে আগে সেই বিষয়ে আচরণ করতে হবে এবং সেই কথা আর সকলকে প্রচার করতে হবে। এবং নির্ভীকভাবে সত্য কথা বলতে না পারলে শ্রী গুরু গৌরাঙ্গ প্রসন্ন হবেন। এখানে সমস্যা হচ্ছে, প্রভুপাদ যা বলেছেন, গৌরীশ দাসবাজি মহারাজ জীবনে যা পালন করে আচরণ করে শিক্ষা দিয়েছেন, পরমহংস কুলুচূড়ামণি শ্রীল সচ্চিদানন্দ ভক্ত ঠাকুর মহাশয় যা শিক্ষা দিয়েছেন, সেইগুলি সত্য কথা। নির্ভীকভাবে সেই সত্য কথা বলতে না পারলে, অর্থাৎ নিজে আচরণ করে কীর্তন না করতে পারলে, শ্রী গুরু গৌরাঙ্গ প্রসন্ন হবেন না। এখানে জাগতিক গুরুরা অর্থে প্রসন্ন, আরতি দেখালে প্রসন্ন। বর্তমান জগতে তথাকথিত অনেক গুরু সাজার লোক আছে, যাদেরকে আরতি করলে তারা প্রসন্ন। নির্ভীকভাবে সত্য কথা বললে গুরু গৌরাঙ্গ প্রসন্ন হন। এখানে বোঝা যাবে কে প্রকৃত বৈষ্ণব। যখন নির্ভীকভাবে সত্য কথা বলা হবে সৌতপন্থায়, তখন প্রকৃত গুরু, প্রকৃত বৈষ্ণব প্রসন্ন হবেন। তাকে অর্থ দিলেও প্রসন্ন হবেন না, তাকে প্রতিষ্ঠা দিলেও প্রসন্ন হবেন না, তার পায়ে ফুল দিয়ে দিলে প্রসন্ন হবেন না, তাকে মালা পরিয়ে পূজা করলে প্রসন্ন হবেন না। প্রদীপ, পঞ্চপ্রদীপ বা ইত্যাদি, এক প্রদীপ, পঞ্চপ্রদীপ, যাই হোক, পানি সঙ্গ, এসব ঘুরিয়ে দিলে তিনি প্রসন্ন হবেন না, তিনি নেবেনই না এসব। কেবল নির্ভীকভাবে সত্য কথা বলতে পারলে তখন গুরু এবং গৌরাঙ্গ প্রসন্ন হবেন। গৌরাঙ্গের প্রসন্নতাতেই গুরুর প্রসন্নতা। যখন গৌর সুন্দর খুশি হন, আনন্দিত হন, সন্তুষ্ট হন, গুরুদেব সন্তুষ্ট হন। গুরুদেব জানেন কিসে গৌর সুন্দর সন্তুষ্ট হন। নিতাইয়ের অবমাননা করলে গৌর সুন্দর প্রসন্ন হন না। গৌর সুন্দর নিজে সাবধানে বলে দিয়েছেন। আমরা নিত্যানন্দ প্রভু প্রসঙ্গে পড়েছি এসব কথা, যে নিত্যানন্দ প্রভু তার প্রতি অবমাননা হলে গৌর সুন্দর কিছুতেই প্রসন্ন হবেন না। বলেছেন যে আমার প্রতি খুব ভক্তি বা বিষ্ণু ভক্তি আছে, কিন্তু নিতায়ের তিলেক মাত্র, তিল পরিমাণ, সামান্য পরিমাণ বিদ্বেষ থাকলে সে আমার প্রিয় নয়, তার ভক্তিবাদ হবে, প্রেমবাদ হবে, আমার তাতে দোষ নাই। তো এখানে কিভাবে গৌর নিত্যানন্দ প্রসন্ন হবেন, কিভাবে গুরুদেব প্রসন্ন হবেন? গুরুদেব তাতেই প্রসন্ন হন যাতে গৌর সুন্দর প্রসন্ন হন। নির্ভীকভাবে সত্য কথা বলতে পারলে গুরু গৌরাঙ্গ প্রসন্ন হবেন। আমরা এখানে কোথাও মায়া বা কলির অনুসরণ করছি না। আমরা যা বলেছেন গুরুবর্গ সে কথা নির্ভীকভাবে বলছি, আমাদের কোনো ভয় নাই। যদি নির্ভীকভাবে সৌতপন্থায় আসা যে সত্য কথা সেইটি না বলা হয়, সেইটি নিজে আচরণ করতে হবে এবং সকলকে আচরণের জন্য উদ্বুদ্ধ করতে হবে, এটিই প্রচার। এই নির্ভীকভাবে সত্য কথা বলতে না পারলে শ্রী গুরু গৌরাঙ্গ প্রসন্ন হবেন না। যার ভক্তি শক্তি ও দৃঢ়তা যত বেশি, তিনি তত নির্ভীক প্রচারক। আজকাল আর প্রচারক দেখা যায় না, এমনি বই বিক্রি করছে, এদিক ওদিক কারোর একটু পূজা করে দিচ্ছে, বাইরে হরিনাম করছে, এরকম দেখাচ্ছে, কিন্তু প্রকৃত ভক্ত নেই, তাদের এই শুদ্ধ ভক্তির আচরণ নেই। তারা আর সত্যি কথা বলেন না, সত্যিটাকে ডিস্টর্ট করে, ঘুরিয়ে পেঁচিয়ে মিথ্যা করে দিয়েছেন। সেইটি এখন জগতে ধর্মরূপে প্রচারিত রয়েছে। যার ভক্তি শক্তি ও দৃঢ়তা যত বেশি, তিনি তত নির্ভীক প্রচারক। ভয় হচ্ছে কেন? ভক্তি শক্তি নেই, দৃঢ়তা নেই, এই জন্য ভয় হচ্ছে। এই জন্য আমরা নির্ভীক হতে পারছি না।
লোকের কাছে নিরপেক্ষ সত্য কথা বলিলে পাছে উহা লোকের অপ্রিয় হয়। নিরপেক্ষ সত্য কথা বললে এই কথাগুলি তো লোকের প্রিয় হবে না, কারণ মনোধর্মী লোকেরা সত্য কথা সহ্য করতে পারে না। তখন সত্য কথা বললে তাদের অপ্রিয় হয়ে যাবে। এইটা তো সাধু চিনে নেওয়ার প্রকৃত উপায়। শাস্ত্রের কথা, গুরুবর্গের কথা, প্রভুপাদের কথা গিয়ে দেখালে তারা যদি বিরক্ত হন, বা প্রভুপাদের কথা আমরা আলোচনা করছি, শ্রবণ কীর্তন করছি, এই দেখলে যদি তারা বিরক্ত হন, তার মানে তারা সাধারণ লোক, তারা কলির লোক, নইলে এগুলি অপ্রিয় হচ্ছে কেন? এই যে লোকের কাছে নিরপেক্ষ সত্য কথা বললে পাছেও লোকের অপ্রিয় হয়, তা অপ্রিয় তো হয়। প্রভুপাদের কথা, সিদ্ধান্তের কথা, শুদ্ধ সিদ্ধান্তের কথা বললে আমরা অপ্রিয় হয়ে যাচ্ছি। তার মানে কি? তারাই ভক্তি বিরোধী। অনেকে ব্রহ্মচারী, সন্ন্যাসী, মাতাজি, অমুক তমুক গুরু সেজে সব বসে আছে। সত্যি কথা বললি, প্রভুপাদের কথা বললি তারা বিরক্ত হচ্ছে। তা আমাদের কাজ কি? যেন লোকের কাছে নিরপেক্ষ সত্য, পক্ষপাতী করলে হবে না যে এই লোকটা এরকম, ইনি এই মিশন থেকে বা উনি এরকম পরিবার থেকে, ওনার এই ধারণা, এখন এই কথা বললে উনি রেগে যাবেন, অতএব নিরপেক্ষ সত্য কথা বললে অপ্রিয় হয়ে যাবে। এই ভয়ে যদি সত্য কথা না বলি, তা হইলে তো আমি শ্রৌতপদ পরিত্যাগ করিয়া অশ্রৌতপদ গ্রহণ করিলাম, তাহা হইলে আমি নাস্তিক ও বঞ্চক হইলাম। যদি নিরপেক্ষ সত্য কথা বলা হয় জগতের লোকের কাছে, তাহলে পাছে সম্ভবত ওটা তাদের অপ্রিয় হয়ে যাবে। এই ভয়ে আবার অনেকে সত্যি কথা বলেন না। থাক, বলতে হবে না এদের কাছে, এরা রাগ করবে, এরা সব জানে না, এরা অন্য বুদ্ধি, অতএব সত্য কথা না বলাই ভালো। এখানে এই ভয়ে যদি আমি সত্য কথা না বলি, তাহলে আমি শ্রৌতপথ পরিত্যাগ করলাম। ওই যে লোকে কি পছন্দ করবে, তাদের কি ব্যাকগ্রাউন্ড, তারা কি ভাবেন, তাদের কি বিচার, এটি তাদের বিরুদ্ধে চলে যাবে। এই ভয়ে আমি যদি শ্রৌতপথ পরিত্যাগ করি, তাহলে আমি অশ্রৌত পথ গ্রহণ করলাম, অর্থাৎ এই বৈকুণ্ঠ পথ, শুদ্ধ ভজনের পথ পরিত্যাগ করলাম। পরম্পরা থেকে বিসর্জিত হয়ে, পরম্পরা থেকে আমার ছেদ হয়ে গেল। ওই যে অশ্রৌত পথ গ্রহণ করলাম, সত্যি কথা বলতে পারলাম না, শাস্ত্রের সিদ্ধান্তের কথা বলতে পারলাম না, লোকের অপ্রিয় হবে এই ভয়ে, কারণ আমিও তাহলে অপ্রিয় হয়ে যাব। অতএব শ্রৌতপথ পরিত্যাগ করে আমি অশ্রৌত পথ গ্রহণ করলাম, তাহলে আমি নাস্তিক ও বঞ্চক হইলাম। আমি নিজে নাস্তিক, ভগবানের বিশ্বাস নেই, আর বঞ্চক, নিজেকে বঞ্চনা করলাম, আর যাদের কাছে গিয়ে প্রিয় হওয়ার জন্য সত্য কথা বলা বন্ধ করে দিলাম, তার ফলে তাদেরকেও বঞ্চনা করা হলো। জয়গুরু শ্রীল প্রভুপাদ জি কি জয়। সমাগত ভজনানন্দী ভক্তবিন্দু কি জয়। আপনাদের সকলের চরণে আমার ধন্যবাদ, প্রণাম। এই হচ্ছে প্রভুপাদের উপদেশ। আজকে যে আমরা যা পড়লাম, যদি কিছু বলার থেকে অবশ্যই বলতে পারেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।